আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এলাম বাটার থেকে খুব সিম্পলি ওয়েতে ঘি বানাতে। আমি পোল্যান্ডের ঘি খুঁজে পাই না এবং তাই ভাবলাম বাসায় নিজে নিজে ট্রাই করি বাটার থেকে হোমমেড ঘি বানানোর। আমি ইন্টারনেটে কয়েকটা ভিডিও দেখেছিলাম। তো ভাবলাম সেটা দেখেই রিক্রিয়েট করা যাক। তাই আমি এখানে সুপার শপ থেকে আনা দুটো আনসল্টেড বাটার নিয়ে নিচ্ছি। আজকে অল্প করেই বানাবো। যদি ভালো হয় নেক্সট টাইম আমি আবার ট্রাই করব। তো চলুন দেখা যাক কিরকম হয়। তো আমি এখানে চুলাতে লো ফ্লেমে দুটো বড় বড় কিউব বাটার দিয়ে দিয়েছি মেল্ট হওয়ার জন্য। এটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করি। দেন দেখা যাক কিরকম হয়। পোল্যান্ডে ঘি পাওয়া যায় ইন্ডিয়ান শপ কিংবা বাংলাদেশি যে শপগুলো আছে সেগুলোতে। তো আমি চাচ্ছিলাম একটু হোমমেড ঘিটা বাচ্চাকে দেওয়ার জন্য, যেহেতু বাচ্চা খাবে। এজন্যই বাসায় চেষ্টা করা এবং অরিজিনাল ঘিয়ের যে স্মেলটা ওইটা আমার মনে হয় যে বাইরে কেনা ঘি থেকে পাওয়া যায় না। এজন্য নিজে নিজেই ট্রাই করার চেষ্টা করছিলাম। তো এই তো বাটার মেল্ট হয়ে সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে এবং উপরে পানিটা সেপারেট হয়ে গিয়েছে। আস্তে আস্তে এভাবে লো ফ্লেমে নাড়তে নাড়তে এরকম ডার্ক কালার চলে আসবে। আপনারা আরেকটু কম ডার্ক কালার যখন আসবে তখনও নামিয়ে ফেলতে পারেন। আমি এটাই প্রেফার করছিলাম, তো আমি এরকম ডার্ক কালার অবস্থায় ছেঁকে নিলাম। হয়ে গিয়েছে আমার ঘি। এটা এখন একটা কাঁচের বয়মে সংরক্ষণ করলেই, ঠান্ডা হতে দিলে ইনশাল্লাহ সুন্দর হবে। এই তো হয়ে গিয়েছে আমার ঘি। দেখতে হয়তোবা খুব একটা সুন্দর হয়নি, কিন্তু ট্রাস্ট মি স্মেলস সো গুড। আর সবথেকে বড় কথা, এটা আমি বাসায় বানিয়েছি এবং এটা আমি বাচ্চাকেও দিতে পারবো। এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। তো আপনারাও ট্রাই করে দেখবেন এরকম ইজি ওয়েতে ঘি বানাতে এবং কিরকম হয় আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।